বন্ধুরা সিরিয়ালে প্রবেশ করা শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সিনিয়র যিনি আছে এখানে, ইনি হচ্ছে মনির স্যার। কত সুন্দরভাবে আমাদেরকে সিরিয়ালে লাইন করে ভিতরে প্রবেশ করাচ্ছেন কাউন্ট করে করে। এখন আমরাও ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো ঢাকার অদূরে নরসিংদীতে সবচাইতে সুন্দর এবং মনোরম পরিবেশে ড্রিম হলিডে পার্ক। চলুন আমার সাথে ভিতরে প্রবেশ করা যাক। আমি ভিতরে প্রবেশ করতেছি। এখানে দেখতেই পাচ্ছেন এই যে ভিতরে প্রবেশ করার সাথে এরকম একটা ওয়ার্ল্ডের ম্যাপ দেখতে পাবেন এবং এটা খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন সবাই ঢুকেই ছবি তোলার জন্য ব্যস্ত। ওয়ার্ল্ডের ম্যাপ শেষ করে যখন হাতে আপনি সোজা ঢোকা শুরু করবেন তখন হাতের ডানেই পড়বে আপনার এই চাইল্ড কেয়ার। চলুন দেখি বাচ্চাদের জন্য কি কি খেলনা এখানে মজুদ আছে বা বাচ্চারা কি ধরনের আনন্দ এখানে করতে পারে। ঢোকার পরেই দেখেন হাতের বামে এখানে কিছু রাইড আছে। আমরা ওদিকে না গিয়ে আমরা ডান দিকে যাব, এখানে দেখব কি কি আছে বাচ্চাদের জন্য। যারা চিলড্রেন আছে, যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা দেখতে পারবেন বাচ্চারা এখানে কি কি ধরনের। সবচাইতে ইন্টারেস্টিং হচ্ছে এখানে একটা রোবট দেখতে পাচ্ছি আমি। দেখেন কত সুন্দর একটা রোবট দেখতে পাচ্ছি, যেটা বাচ্চাদের বর্তমানকার বাচ্চাদের সবচাইতে প্রিয়। চলুন এরপরে আমরা একটু পিস বোট রাইড করব। একটু ঘুরতে ঘুরতে সামনে গিয়ে দেখি পিস বোট শুরু হয়ে গেল। পিস বোট রাইড মজাদার একটা রাইড, চলুন ওর উপভোগ করা যাক। পিস বোট রাইড শেষ করার পরে আমরা একটু হেঁটে সামনে গেলাম। সামনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে সামনে আন্ডারপাস এবং ট্রেন জার্নি। আমরা এখন এটা উপভোগ করব, আন্ডারপাস এবং ট্রেন। এখানে ট্রেনের যে মজারটা বিষয়টা হচ্ছে পদ্মা সেতুর মতো রেল লাইন করা। দেখতে পাচ্ছেন পিস বোট চলতেছে নদীতে। নদী বলতে এখানে যে সুন্দর একটা মনোরম পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে আসতে পারেন। ঢাকার অদূরে নরসিংদীতে এই পার্কটি অবস্থিত। এখানে দেখার মতো অনেক কিছুই আছে, আমরা ট্রেন থেকে বিস্তারিত দেখাবো। বন্ধুরা এটা হচ্ছে আন্ডারপাস। যে নদীটা দেখলেন বা যে পুকুরটা দেখলেন, এই পুকুরের নিচ দিয়ে রাস্তাটা, এটা কত সুন্দর একটা রাস্তা। দেখেন আন্ডারগ্রাউন্ড দিয়ে পার হতে হবে। পার হয়ে ওই পার গিয়ে আপনাকে ট্রেনের টিকিট কাটতে হবে, তারপরে আপনি ওই পার গিয়ে ট্রেনেতে উঠতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, বিনোদনের ভরপুর। আরও অনেক জায়গা আছে যেগুলো যদি কোনো একটা ব্যক্তি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে তাহলে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে এটা ভিডিওতে ক্যাপচার করার মতো। এত বড় এরিয়া এবং এত মনোরম পরিবেশ যেখান থেকে আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন। দেখেন কত সুন্দর করে সাজানো। এটা আন্ডারপাস, পানির নিচ দিয়ে রাস্তা। অদ্ভুত এই আইডিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারা উপর দিয়ে, এবং এই জায়গাটা অনেকটাই শীতল, একদম হিম শীতল জায়গা। তারা কত সুন্দরভাবে আন্ডারপাস করে রাখছে। নিচ দিয়ে এপার থেকে ওপার যাওয়া যায়। পারলে কিন্তু এরা উপর দিয়েও ব্রিজ করতে পারতো, কিন্তু তা না করে দর্শকদের মনোরঞ্জনের জন্য তারা আন্ডারপাস সিস্টেম করে রাখছে। এবং সিস্টেমের প্রবেশ পথটাও এরকম, একটা গাড়ির মুখ দিয়ে ঢুকে আরেকটা গাড়ির মুখ দিয়ে বের হয়। খুবই সুন্দর। একটু হাঁটতে থাকি আমরা, হাঁটতে হাঁটতে সামনে যাই, দেখি কি দেখা যায় সামনে গিয়ে। এখানে আবার আপনি দেখেন কক্সবাজারের একটা ফিলিংস পাবেন। সেটা হচ্ছে যে নৌকাটা খেয়াল করে দেখুন হাতের বামে। আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু অলরেডি উপরে উঠে ছবি তোলা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আন্ডারপাস এবং নৌকা, ছবি তোলার নৌকা। এখানে ছবি তোলার জন্য আমাদের সোহেল ভাই দেখেন দৌড়ে গিয়ে উপরে বসে পড়লো ছবি ওঠানোর জন্য। সে আবার খুবই আনন্দদায়ক, আরামপ্রিয় মানুষ, ছবি তুলতে খুবই ভালোবাসে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ এখানে নৌকায়। বিশেষ করে নৌকাটা একদম কক্সবাজারে ফিল দিবে আপনাকে। সামনে গিয়ে দেখা যাচ্ছে ট্রেনের সিঁড়ি, ওখানে ট্রেনের টিকিট কাউন্টার। আমরা ওখান থেকে ট্রেনের টিকিট কাটবো এবং টিকিট কেটে আপনাদেরকে দেখাবো। আমরা সামনে থেকে টিকিট সংগ্রহ করব। চলুন একটু দেখা যাক। এখানে অনেক জিনিস দেখার মতো আছে। আপনি
চাইলে সারাদিনও দেখে শেষ করতে পারবেন। এটা হচ্ছে ট্রেনের টিকিটের রাস্তা। এখান থেকে দেখেন ভিউটা কিন্তু অস্থির একটা ভিউ। আমি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব। এখানে যাব, উপরে গিয়ে আমরা ট্রেনের টিকিট কাটলাম, ট্রেনের টিকিট কেটে এই রাস্তাটা কত সুন্দর। এখন ট্রেনে প্রবেশ করব এবং এখানে যে বিনোদনটা হয়েছে সেটা অসাধারণ। এইটার আলাদা একটা ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন, একদম আলাদা। ট্রেনের ভিতরে মিউজিক বাজবে এবং ট্রেনটা আপনাকে এক রাউন্ড ঘুরিয়ে নিয়ে আসবে। আমরা সবাই এখানে ট্রেনের টিকিট মনে হয় সম্ভবত 60 টাকা কি 80 টাকা ছিল, যা হোক আমার এতটা মনে নেই। আমাদের টিমের অন্য একজনকে টিকিট কেটে নিয়ে আসছে। এখন আমরা সবাই ট্রেনে প্রবেশ করতেছি এবং আমাদের সাথে আরও অনেকেই আছে যারা ট্রেনে প্রবেশ করতেছে। এইটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস ছিল এই ট্রেনের ভিতরে প্রবেশ করে, ট্রেনের আনন্দটা। আমি আর এখানে কথা না বলে চুপচাপ আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখেন কি ধরনের আনন্দ এবং উপভোগ এখানে আমরা করি। ভাই তাল সে বানাইছে, তাল উঠে দিয়ে সময় দিলে মাছ ধরছে নাকি? হ্যাঁ একজন করে একজন ট্রেনের রাইড শেষ করে এখন আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের সবচাইতে বড় আকর্ষণ, ভূতের বাড়ি। এবং এইটা আমার কাছে সবচাইতে অদ্ভুত এবং অমায়িক লাগছে। আমি
টিকিট 100 টাকা করে টিকিট কেটে আমরা কয়েকজন প্রবেশ করলাম। আপনারা একটু দেখতে থাকেন, এখানকার যে শব্দটা রোমাঞ্চকর। তার আগে একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, এখানে কিছু সতর্কতা বার্তা দেয়া আছে। সতর্ক বার্তাগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন, কারণ ভিতরের যে দৃশ্যটা এটা খুবই ভয়ানক, যেটা আমার মতো একজন ব্যক্তি ভয় পেয়ে গেছে, যেটা আপনার শরীরের লোম দাঁড় করিয়ে দিবে। সুতরাং ভিডিওটি এনজয় করতে থাকুন, দেখুন কতটা ভয়ানক একটা দৃশ্য দেখা যায়। কোন দিক কোনটা কিছু তো বুঝিলা কই দুই একটাই সেটা গায়ের উপর হাত দিব।
মানুষ কি করে করেছো? কই আলো গেল কই? সবচেয়ে মজা এই জায়গায় পাইলাম। ওই যে চেয়ার উপরে যে দুটো বয়ার আছে দুটো মানুষ। তিক্ত অভিজ্ঞতা শেষ। শেষ করে শেষ।